হ্যালো শিক্ষার্থী বন্ধু, স্বাগতম। আমিন আইডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা। আমি আপনাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ চড়াইখালী স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে ইন্টারমিডিয়েট লেভেলের যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক কিছু ক্লাস করানোর জন্য। তো তাদের রিকোয়েস্টে এবং যারা ইন্টারমিডিয়েটে পড়ে তাদের জন্য আমার এই আজকের ভিডিওটি অনেক উপকৃত হবে বা অনেক উপযোগী হবে বলে মনে করি। তো এই সুবাদে এই উদ্দেশ্যে আমি আজকে এই ভিডিওটি করতে যাচ্ছি। তো আজকের ভিডিওর বা আজকের টিউটোরিয়ালের সাবজেক্ট হচ্ছে প্রোনাউন রেফারেন্স। অ্যাকচুয়ালি প্রোনাউন রেফারেন্স ভেরি ইম্পর্ট্যান্ট matter, very important topics in intermediate syllabus. In these topics the students will get 5 marks with the very simple topics. So let's go discuss the topics. Dear students, তোমরা দেখতে পাচ্ছ আজকের টপিকস হচ্ছে প্রোনাউন রেফারেন্স। আচ্ছা, প্রোনাউন রেফারেন্স, প্রোনাউন কাকে বলে? আমরা প্রোনাউন কাকে বলবে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেইটাই প্রোনাউন ব্যবহৃত হয়। নাউনের পরিবর্তে প্রোনাউন হলো নাউনের পরিবর্তে ব্যবহৃত ওয়ার্ড। যেমন রহিম এখানে ইটস হবে। রহিম ইটস রাইস, রহিম ভাত খায়। হি ইজ এ ভিলেজ বয়, সে একজন গ্রামে বালক। তো এই হিটা কার ক্ষেত্রে বসছে? রহিমের ক্ষেত্রে। তা রহিমটা বারবার ব্যবহার না করে আমরা এই নাউনের পরিবর্তে হি ব্যবহার করছি, সেটাই হচ্ছে প্রোনাউন। এটা হচ্ছে কি? প্রোনাউন। তো প্রোনাউন হলো নাউনের পরিবর্তে ব্যবহৃত ওয়ার্ড। তো প্রোনাউন 8 প্রকার। প্রোনাউন 8 প্রকার। যে প্রোনাউন 8 প্রকার: পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এই হচ্ছে 8 প্রকার প্রোনাউন। প্রোনাউন পার্সোনাল প্রোনাউন কাকে বলবো? যে প্রোনাউনগুলো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় সেগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেমন হচ্ছে আই, উই, ইউ, দে, হি, সি, ইট। এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলবো? দিস, দ্যাট, দো, দিস, দ্যাট, দোস। মানে যে প্রোনাউনগুলো দিক নির্দেশনা দেয়, দিক নির্দেশ করে দেয়, সেগুলো হচ্ছে পার্সোনাল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলবো? যে প্রোনাউনগুলো প্রত্যেককে আলাদা আলাদা করে পৃথকভাবে বর্ণনা করে, প্রত্যেক ব্যক্তিকে পৃথকভাবে বর্ণনা করে, সেই প্রোনাউনগুলোকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবো। যে ইজ, এভরি, নাইদার, আইদার, এগুলো। তারপর ইনডিফিনিট প্রোনাউন মানে অনির্দিষ্ট প্রোনাউন, যে প্রোনাউনগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে উল্লেখ করে না, সাময়িক কিছু ব্যক্তি বা বস্তুকে উল্লেখ করে, সেটা নির্দিষ্টভাবে নয়, সেটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। সামওয়ান, এভরিওয়ান, সামবডি, এগুলা। তারপর যে ইন্টারোগেটিভ প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা কোনো কিছু প্রশ্ন করার জন্য জিজ্ঞাসা করা হয় বা কোনো কিছু জানার জন্য জিজ্ঞাসা করা হয় কোনো ব্যক্তি বা বস্তুকে জানার জন্য, সেই ক্ষেত্রে যে ব্যক্তিটাকে জানার জন্য যে প্রোনাউনটা ব্যবহার, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যে হু, হুইজ, হোয়াট। তারপরে রিলেটিভ প্রোনাউন, হু, হুইজ, দ্যাট। তারপরে রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইজ, আদার, ওয়ান, অ্যানাদার। তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাইসেলফ, দেমসেলফ, হারসেলফ। এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এই 8 প্রকার প্রোনাউন। তো এই 8 প্রকার প্রোনাউন এর বিভিন্ন নিয়ম রয়েছে। আমরা গ্রাজুয়ালি এই নিয়মগুলো আলোচনা করব। আজকে আমি প্রথম নিয়মটা নিয়ে আসছি। দেখেন, প্রথমে দেখেন নাম্বার ও পার্সন ও ক্যাসের পরিবর্তনের সাথে সাথে পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন হয়। নিচের ছকের মধ্যে তো বিষয়টি দেখানো হলো। এখানে একটা আমি ছক আর্ট করেছি বা প্রেজেন্ট করছি। এই ছকের মধ্যে পার্সোনাল প্রোনাউনের যে পরিবর্তন, ক্যাস ভেদে, সাবজেক্ট ভেদে, অবজেক্ট ভেদে এবং পজিটিভ ভেদে পার্সোনাল প্রোনাউনের যে পরিবর্তন হয় তার একটা এখানে আমি উপস্থাপন করছি। যে দেখুন, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই, উই। আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, উই হচ্ছে প্লুরাল নাম্বার। আই এর অবজেক্ট হচ্ছে মি, আই এর পজিটিভ হচ্ছে মাই বা মাইন। তারপর হচ্ছে উই এর অবজেক্ট হচ্ছে আস, আর পজিটিভ হচ্ছে আওয়ার্স। তারপরে
সেকেন্ড পার্সন এখানে সিঙ্গুলার প্লুরাল দুইটাই একই বোঝায়। তুই, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, এইভাবে ব্যবহার করা যায়। তো সেই জন্য আমি এখানে সিঙ্গুলার প্লুরালটা কি করে নিই, পার্থক্য করে নিই, একটাই দিয়ে দিছি। ইউ মানে তুমি বা তোমরা, ইউ মানে তোমাকে বা তোমাদেরকে, ইউর মানে তোমাদের বা তোমার, ইয়োর্স মানে তোমাদের গুলো, এরকম করে। তারপরে থার্ড নাম্বারে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হি, শি, ইট ব্যবহার হয়। আর থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে দি ব্যবহার হয়। থার্ড পার্সন হি এর অবজেক্ট হচ্ছে হিম, শি এর অবজেক্ট হচ্ছে হার, ইট এর অবজেক্ট ইটেই, হি এর পজিটিভ হচ্ছে হিজ, আর শি এর পজিটিভ হচ্ছে হার, তারপর হচ্ছে ইট এর পজিটিভ ইটস। তারপরে চলে আসে দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, দের অবজেক্ট হচ্ছে দেন, দের পজিটিভ হচ্ছে দেয়ার, আর দের পজিটিভ ডাবল পজিটিভ হচ্ছে দেয়ার্স। এই হচ্ছে পার্সন ভেদে পার্সোনাল প্রোনাউনগুলোর প্রকারভেদ বা পার্সোনাল প্রোনাউনগুলোর সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ ফর্ম, বিভিন্ন ফর্ম এখানে দেখানো হলো। তো চলে আসি আমরা যে বিষয়গুলো আমাদেরকে পরীক্ষায় ফেস করতে হবে, যে বিষয়গুলো আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে, সেগুলো আমরা আলোচনা করি। রুল 1 এর মধ্যে দেখছি যে নাউনটি যদি সিঙ্গুলার হয় প্রোনাউনটিও সিঙ্গুলার হবে। যেমন নাউনটা যদি সিঙ্গুলার হয় প্রোনাউন সিঙ্গুলার হবে। যেমন হেলাল ওয়েন্ট হিজ হোম, মানে হেলাল তার বাড়িতে গেল। হেলাল যে নাউনটা আছে তারপরে পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনটা আছে হিজ, এটা হিজ ব্যবহার হয়েছে। কারণ কি, হিজটা হচ্ছে হেলালের পজিটিভ প্রোনাউন। তো দেখেন এখানে হেলালের পরিবর্তে আমরা কি ব্যবহার করি, হি ব্যবহার করি। হি এর পজিটিভ হচ্ছে হিজ। বাড়িটি কার, হেলালে, মানে বাড়িটি যার মালিক সেটা হচ্ছে হেলাল, সে তার পরিবর্তে ব্যবহার, মানে হেলালটা ব্যবহার না করে তার পরিবর্তে আমরা কি হিজ ব্যবহার করেছি। তারপরে চলে আসি নাউনটি যদি প্লুরাল হয় তাহলে ভার্বটিও প্লুরাল হবে। যেমন দেখেন দ্য বার্ডস ওয়েন্ট দেয়ার নেস্ট, পাখিগুলো তাদের বাসায় গেল। এখানে ওয়েন্ট দেয়ার নেস্ট, এখানে নেস্ট বলতে কার বাসা, পাখিগুলো বাসায়। তাহলে এই পাখিগুলো ব্যবহার না করে আমরা কি ব্যবহার করলাম, যে এই যে বার্ডের পরিবর্তে দেয়ার ব্যবহার করলাম। কারণ বার্ডটা হচ্ছে প্লুরাল নাউনের পরিবর্তে ব্যবহৃত দেয়ারের প্লুরাল নাউনের পরিবর্তে হয় ব্যবহৃত হয় দে, আর দের পজিটিভ হচ্ছে দেয়ার, এখানে সেজন্য দেয়ার ব্যবহার হয়েছে। তারপরে চলে আসি 2 নম্বরে, অ্যান্ড দিয়ে যুক্ত দুটি নাউন যদি দুটি নাউন যুক্ত হয়ে যে ভিন্ন ব্যক্তিকে বোঝালে তার প্রোনাউনটি প্লুরাল হবে। যে এক্সাম্পল, মিস্টার মুমিন অ্যান্ড মিস্টার মিন্টু জয়েন দেয়ার অফিস। মিস্টার মুমিন এবং মিস্টার মিন্টু দুজন আলাদা আলাদা ব্যক্তি, সেক্ষেত্রে তাদের পজিটিভটা ব্যবহার হচ্ছে দেয়ার। এখানে দেয়ারটা হচ্ছে তাদের পজিটিভ প্রন। মমিন এবং মিন্টু দুইজনে অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে তাদের প্রোনাউনটাকে কি হচ্ছে, প্লুরাল হচ্ছে, হ্যান্ড দেয়ার ব্যবহার হয়েছে। তো এই পরবর্তীতে আমরা চলে আসি রুল 3-তে। রুল 3-তে আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড দিয়ে যুক্ত দুটি নাউন যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে তার পরিবর্তে প্রোনাউনটি সিঙ্গুলার হবে। অর্থাৎ অ্যান্ড দিয়ে যদি দুটি ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে তাদের প্রোনাউনটি হবে সিঙ্গুলার। যেমন দ্য স্লো অ্যান্ড স্টেডি সাকসিড দেয়ার মিশন। এখানে দেখো স্লো অ্যান্ড স্টেডি মানে কি, ধীর স্থির ব্যক্তিটি সফল হলো। সাকসিড মানে কি, সফল হয়, এখানে এস যোগ করতে হবে, সফল হয়। ইন দেয়ার মিশন, তাদের মিশন, এখানে দেয়ারটা হবে না, এখানে হবে হিজ ব্যবহার করতে হবে। এরকম করে আমাদের ঠিক মানে রাইট প্রোনাউন রেফারেন্স করতে হবে যখন কোনো ভুল প্রোনাউন দেওয়া থাকবে। যেমন এখানে স্লো অ্যান্ড স্টেডি এই ওয়ার্ডটাই থাকতে পারে, সেখানে যদি দেয়ার থাকে তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো, এখানে ব্যবহার করবো আমরা হিজ পজিটিভ ব্যবহার করবো বা হার ব্যবহার করব। তো রুল 4 এর মধ্যে দেখি, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি পদবিবাচক পদের পূর্বেও, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি পদবিবাচক পদের পূর্বে দা থাকলে তাদের প্রোনাউনটি প্লুরাল হয়। যেমন দ্য পয়েট অ্যান্ড দ্য ফিলোসোফার, পয়েট অ্যান্ড ফিলোসোফার আর ফেমাস ফর দেয়ার ওয়ার্কস, তাদের কর্মের জন্য তাদের বিখ্যাত। যে কবি এবং দার্শনিক দুজন ব্যক্তি আলাদা আলাদা অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, সেজন্য তাদের পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনটি প্লুরাল হয়েছে। তো এই যে আজকে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি প্রোনাউন রেফারেন্স, প্রোনাউনের সংজ্ঞা, প্রোনাউনের প্রকারভেদ, তারপরে পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন রূপ, এটা আমি দেখানোর চেষ্টা করেছি, প্লাস কয়েকটি রুলস বা নিয়ম, প্রোনাউন রেফারেন্সের নিয়মগুলো উপস্থাপন করেছি। তো আশা করি তোমাদের এই ক্লাসটি অনেক উপকারে আসবে।
এবং তোমাদের কাজে লাগবে। তো আজকে এখানেই শেষ। তো আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে, আমার ক্লাসটিকে লাইক কমেন্ট করবেন। ওকে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।